সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক দিন পর এসেছি, অনেক মাস পর এসেছি। তো একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে বিরিয়ানি। আমি অলরেডি এখানে বিরিয়ানির চাল সব কিছু নিয়ে বসে পড়েছি। এখানে বিরিয়ানি মশলা, কেশর, গোলাপ জল, এখানে সব কিছু আছে যা মানে লাগে। আর এখানে আছে হচ্ছে এটা হচ্ছে কেওড়া জল আছে, আর এটা হচ্ছে মিঠা আতর। তো চলো আমরা বিরিয়ানিটা করবো, এটা দেখাবো। বিরিয়ানির আলু কেটে নিয়েছি খাওয়ার জন্য। আর এখানে আমি 1 কেজি চালটাকে আগে ভিজিয়ে দিয়েছি। এখানে 1 ঘন্টার জন্য কিন্তু এই বাসমতি চালটাকে ভিজোতে হবে, 4-5 বার ধুতে হবে, ঠিক আছে? এরকমভাবে 1 ঘন্টার জন্য ভিজোতে হবে। কিন্তু এতগুলো রসুন ছাড়িয়ে ফেলেছে, আর এখানে ভাই রসুনগুলোকে ছাড়াচ্ছে। আমার ভাই প্রচুর কাজের ভাই, বললে হবে না। ভাইয়ের ভুঁড়িটা কিন্তু সেই হয়েছে সব তোর জন্য। হ্যাঁ, আমি কি খাওয়াচ্ছি নাকি ভালো ভালো করে? আস্তে আস্তে রাখ এগুলো। এখানে রসুনগুলোকে ভালোভাবে সুন্দর করে কেটে রাখো। এখানে ধনে পাতাটা কাটবো, আস্তে আস্তে চালটাও ভিজিয়ে রাখলাম, দেখালাম। এবার আস্তে আস্তে আমি রান্নাগুলো করি। তো এখানে রসুন, আদা, টমেটো, পেঁয়াজ সব কাটা হয়ে গেছে। এটাকে এখন বাটবো, বেটে তারপর বাটতে দেখাচ্ছি। এখন চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। 1 কেজি 500 মাংস আছে এটাতে। এবার আমি বিরিয়ানিটা মাংসটাকে রেডি করবো। বড় বড় পিসগুলোকে আমি দিয়ে দেবো, পুরো চিকেনটা এখানে দেবো, বাটতে দেখাচ্ছি আস্তে আস্তে। গায়ে সমস্ত মশলাটা আমি এখানে ভালো করে আগে মাখিয়ে নেব, আস্তে আস্তে সব মাখবো। বাকিটা দেখাচ্ছি আস্তে আস্তে। চলুন। আমি চিকেনটাতে কিন্তু পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সমস্ত মশলা কিন্তু মিশিয়ে দেব এবং চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করবো। আর বলে রাখি, চিকেনে কিন্তু মানে বিরিয়ানি যে চিকেনটা হয় এখানে কিন্তু মিট মশলা দেওয়া যাবে না, ঠিক আছে? মিট মশলা ছাড়া যা যা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো প্রত্যেকটা মশলা দিয়ে কিন্তু বিরিয়ানি মশলা, গোলাপ জল, আতর সব দিয়ে, টক দইটা কিন্তু অবশ্যই মাছটা দিতেই হবে। দিয়ে সেটাকে 8 থেকে 1 ঘন্টার জন্য রেখে দেবো, যাতে মশলাটা ভালো করে মিক্সড হয়ে যায়, এবং তারপর কিন্তু আমরা রান্না করব। যতক্ষণ রাখবে ততক্ষণ কিন্তু মশলাটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে। ওই মশলাগুলো দিয়ে দিলাম। এবার কেওড়া জলটাকে আমি দিয়ে দিলাম। এবার কেওড়া জলটাকে দিয়ে জিনিসটা কিন্তু আমি ভালো করে ম্যারিনেট করব। এরপর আস্তে আস্তে গোলাপ জল, বিরিয়ানি পাউডার, ঠিক আছে, একটু মিঠা আতর, ধনে পাতা কুচি সব দিয়ে জিনিসটাকে মিক্সড করে ম্যারিনেট করে রেখে দেবো। আর যতক্ষণ মশলাটা থাকবে ততক্ষণ কিন্তু ভালোভাবে এটা মিক্সড হয়ে যাবে। দিয়ে দিচ্ছি হলুদ 1 চামচ। আর একটু দে, লঙ্কা দে অল্প সামান্য, এটা তো ব্যাস। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিবি, ওগুলো ঢাকা দিয়ে রেখে দে। এই এবার নুন দিয়ে দিচ্ছি আমরা। গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বিরিয়ানি মশলা সমস্ত কিছু দিয়ে কিন্তু এটা মিক্স করে রাখছি। এরপরে আমরা চলে আসবো সোজা চালে, মানে ভাতটা আবার কী হবে আমরা দেখে নিই। চলো। কিন্তু এরকম ভিজে যাবে, 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এরকম হয়ে গেছে। এবার এই জলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু এখানের মধ্যে আছে, গোটা মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে দাও, নুন দিয়ে দিলাম। এবার সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে। আমি এখানে ঈষৎ উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। এবার এখানে আস্তে আস্তে দিয়ে দেব অল্প একটু কেওড়া জল, একটু গোলাপ জল, মিঠা আদরটা দিয়ে দিলাম। অনেকে কেওড়া জল পছন্দ করে না, অনেকে গোলাপ জল পছন্দ করে না, কিন্তু মিঠা আতরটা না দিলে কিন্তু বিরিয়ানি মশলাটাই হবে না। এবার আমি কেশরগুলো দিয়ে দেবো, কেশরটা যেটুকুনি আছে।
এবার আমি এটাকে আস্তে আস্তে একটু রেখে দেবো কিছুক্ষণ। কারণ আমাদের কিন্তু এদিকে ভাত বসানো হয়ে গেছে, চালটা খুব সুন্দরভাবে ফুটছে, দারুণ একটা গন্ধও বেরিয়েছে। এখানে আমরা ভাতটা ঝরিয়ে দিয়েছি আর এখানে আমরা বেরেস্তাটা ভেজে নিচ্ছি। তো গাইস, আমি কিন্তু এখানে আলুটা ভেজে নিয়েছি ভালো করে, বেরেস্তা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি চিকেনটা আমরা করে নেব ভালো করে। জল যত না দেবে তত কিন্তু ভালো হবে। জল না দেওয়ার চেষ্টাটাই বেশি করবে। আমরা জলে কিন্তু এক মুঠো কিন্তু তেলটা যেটুকুনি আছে সেটাই ছাড়ছে, বা মশলার জলটা, বাকিটা দেখাচ্ছি। কিন্তু হাঁড়িতে ঘি মাখিয়ে নিয়েছি, এবার লেয়ার দেব। আস্তে আস্তে কিন্তু আমি চালটাকে দিয়ে দেব। ওতে ভাতের লেয়ারটা আমি দিয়ে দেবো। ভাতটা খুব ঝুরঝুরে হয়েছে, খুব সুন্দর হয়েছে ভাতটা। গাইস, এখানে আমি কিন্তু ভাত প্রথমে ঘি দিয়েছি, দিয়ে ভাত দিয়ে মাংসর লেয়ারটা করছি আস্তে আস্তে, বা দেখতে থাকো সবাই। এবার আমি আলুর লেয়ারটা দিয়ে দেব, একটা একটা করে আলুগুলো সুন্দর করে দিয়ে দেবো। এবার আমরা লেয়ারটা ঢাকা দিয়ে দেব। ঘি দিয়ে দিচ্ছি। এখানে অল্প করে কেওড়া জলটা দিয়ে দেব, একদম সামান্য, অতিরিক্ত একদম কেওড়া জলটা পছন্দ করি না। এবার গোলাপ জল দেব, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার বেরেস্তাটা আমি ছড়িয়ে দেব, মিঠা আতরটা দিয়ে নেব ভালো করে। না, এবার কেশর দুধটা দিয়ে দেব। এবার বিরিয়ানিটাকে আমরা দমে বসিয়ে দিই। চলো, ঠিক আছে মা, খোলো তো। আমাদের বিরিয়ানি কমপ্লিট, দারুণ সুন্দর গন্ধ বেরিয়ে। একটা কথা বলে রাখি, দম দেওয়ার সময় কিন্তু আটাটা না ব্যবহার করে ভারী কিছু দিয়ে বিরিয়ানিটা চাপা দেওয়া কিন্তু খুব ভালো দমে বসানো।